আসসালামু আলাইকুম। মান্দা এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। কিভাবে আধুনিক পদ্ধতিতে স্কোয়াশ চাষ করতে হয় জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বেড সাধারণত 3.5 ফিট চওড়া এবং 1.5 থেকে 2 ফিট নালা রাখতে হবে। প্রতিটি বেডের নালা থেকে মাটি বেডের উপরে উঠিয়ে দিয়ে সুন্দর করে সমান করে দিতে হবে এবং এরপর মালচিং বিছিয়ে দিতে হবে। মালচিং বিছানোর পর 2 সাইড ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিতে হবে যেন মালচিং উড়ে বা নড়াচড়া না করে। এরপর নির্দিষ্ট দূরত্বে অর্থাৎ স্কোয়াশ রোপণের জন্য 1.5 থেকে 2 হাত পর একটি করে ফুটো করতে হবে এবং প্রতিটি ফুটোয় একটি অঙ্কুরিত বীজ বা আপনারা চারা লাগাতে পারেন, তবে অঙ্কুরিত বীজ রোপণ করাই সবচেয়ে ভালো। প্রতিটি গর্তে একটি করে অঙ্কুরিত বীজ রোপণ করতে হবে এবং বীজের অঙ্কুরিত মাথা নিচের দিকে রাখতে হবে। এরপর 2 থেকে 3 দিনের মধ্যে গাছ বের হওয়া শুরু হবে এবং সেটি 3 থেকে 4 দিনের মধ্যেই সমস্ত জমিতে গাছ বের হয়ে যাবে। আর যদি অঙ্কুরিত না হয় সেই ক্ষেত্রে 1 সপ্তাহের বেশি সময় লাগতে পারে বা 7 দিন সময় লাগবে। চারা বের হওয়ার পর খেয়াল রাখতে হবে যেন পোকামাকড় দ্বারা আক্রমণ না হয়। এর 12 থেকে 15 দিনের মধ্যে গাছের এরকম অবস্থা চলে আসবে এবং প্রতিটি গাছ অনেক সুস্থ সবলভাবে বেড়ে উঠছে এবং সুস্থ সবল গাছ হলেই সর্বোচ্চ ফলন পাওয়া সম্ভব হবে এবং মাঝে মধ্যে আন্তঃপরিচর্যাগুলো করতে হবে। পোকামাকড়ের আক্রমণ হলে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথম 30 দিন বয়সী গাছে এমন ছোট ছোট স্কোয়াশের ফল দেখতে পাই, যেগুলো থেকে পরবর্তীতে 7 থেকে 10 দিনের মধ্যে স্কোয়াশের ফুল আসে এবং ফুল ফোটার 7 থেকে 10 দিন বা 12 দিন পরে সেটা হারভেস্ট করার উপযোগী হয়।
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।